নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল যে আমি কথার মধ্যে মাঝে প্রায়ই বলি, সবসময় বলি, বাস্তু দেখতে হবে। বাস্তু একটা বিশাল ভাইটাল রোল প্লে করে। আপনাদের গ্রহ নক্ষত্র, জপ তপ, জেম রেমেডি, তাবিজ কবচ সব কিছু তো আছেই, ভগবানের বিশ্বাস ভরসা তো আছেই। তবু কোথাও যেন সব পেয়েও কিছু পাচ্ছেন না, ম্যাচিওর হয়েও হচ্ছে না, ভালো এসেও আসছে না। এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু বিড়ালের ভাগ্যে শিকে আর ছিঁড়ছে না। তো সেই জায়গা থেকে কিন্তু বাস্তুতে প্রবলেম হলে এটা হয়। নজর দোষ, হিংসা, কালা জাদু এসব হলে তো হয়ই। আজকে যেমন বাস্তু নিয়ে বলবো, অনেকেরই কিন্তু প্রশ্ন আছে, অনেকের জানার আছে যে বাস্তু সবসময় তো ভাঙার উপায়ই হয় না। একটা বাস্তু করা মানে, একটা বাড়ি করা মানে বিশাল ব্যাপার। সেটা মানে অনেকের সারা জীবনেও হয় না, পয়সা থাকলেও হয় না। সুতরাং এটা একটা কিন্তু সেই ভগবানের দেখা পাওয়ার মতন। তা এমত অবস্থায় যদি আপনারা, অনেক সময় কি হয় যে বাস্তুতে প্রবলেম থাকলে কি করবেন, একটা আপাত দৃষ্টিতে অন্তত কিছুটা তো আপনারা মেকআপ করে নিন। তারপরে যখন ভালো সময় আসবে বা যখন আপনারা বুঝতে পারবেন কাজ হচ্ছে, তখন আপনারা সেটা বাড়াবার জন্য কনসাল্ট করে নিন, অসুবিধা নেই। কিন্তু এখন সামথিং ইজ বেটার দ্যান নাথিং, মানে নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। তা সেখান থেকে আপনারা কি করবেন, ওই জন্যে কিছু কিছু ক্ষেত্রে আমি আজকের কিছু উপায় বলে দেবো। সেই উপায়গুলো করুন। উপায়গুলো করলে কিন্তু অনেকটাই ফল হবে, এবং অপেক্ষাও করতে হবে। কারণ আজকে ধরুন যে ব্যাপারটা হচ্ছে কি, আপনার নাম জিজ্ঞেস করেছে কেউ, আপনি শুধু নামটা বলেছেন, টাইটেল বলেননি, তাহলে নামটার সঙ্গে অনেকের মিল হতে পারে, টাইটেলের সঙ্গে অনেকের মিল হতে পারে, কিন্তু নাম আর টাইটেল নিয়ে সবটাই আপনাদের কমপ্লিট একটা আইডেন্টিটি। সেই কারণে অনেকে যে এই উপায়গুলো করে যে আপনি 50%, 60%, 70%, 80% ফল পাবেন, এটা নয়। এটা 20 to 30% ফল পাবেন, তাই না? সুতরাং এক প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়ার পরিমাণ যেমন হবে, যদি 1 গ্লাস জল হয় সেটা যেমন হবে, কিংবা পরিমাণ মতো আপনাদের খাবার, ভাত বলুন, রুটি বলুন, বিরিয়ানি বলুন, যাই হোক খাবার যেটা হবে, মাংস বলুন বা এমনি যাই হোক, মিষ্টি বলুন, সেটা যেমন পরিমাণ, যেমন ওটা আপনার শরীরের সঙ্গে মিশবে, তেমন আপনাদের মানে খিদে মিটবে। তা সেই কারণেই এক্সপেক্ট করবেন কিন্তু 20 to 30%। এই এক্সপেকটেশনের ওপর যদি সেইভাবে ভরসা থাকে, এই 20 to 30% কিন্তু 60 to 70% হবেই। এটাই হচ্ছে ব্যাপার। সেই ছোট দেবতা, ছোট সাইজের দেবতা আছে মানে আমার হাতে দেবতা নেই, আমার সঙ্গে নেই ভগবান, এটা নয়। সুতরাং মহাদেব যেমনই হোক তিনি মহাদেব, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক। এবার আপনাদের উত্তর দিকে কি হয়, উত্তর দিকে বাস্তুর কি আছে না, মানি আর অপরচুনিটি। এই মানি আর অপরচুনিটি কিন্তু আমাদের সারা জীবন দরকার। আমরা সকালবেলা চোখ খুললেই দরকার, আমরা ঠাকুরকে ফুল দিতে গেলে ফুলটাও কিনতে হবে, আমাদের শরীরে ইঞ্জিনের তেল দিতে গেলেও দিতে হবে, খাবার দাবার কিনতে গেলেও পয়সার দরকার। সুতরাং এই জায়গায় কি লাগবে, ওয়াটার বা ওয়াটার ফিচার, জল বা জলের কোনো ফিচার বা ছবি রেখে দেবেন। অ্যাকুইরিয়াম রেখে দিতে পারেন। এবার অ্যাকুইরিয়ামের মধ্যে কিন্তু অনেক সময় কি হয়, গোল্ড ফিশ, ব্ল্যাক গোল্ড ফিশ, এইগুলো অনেক ফারাক আছে, অনেক মানে নিয়ম আছে। সেগুলোর থেকে আপনারা এক কাজ করুন, একদম ফ্লোয়িং ওয়াটারের একটা ইমেজ রেখে দিন, ঝর্ণা, জলটা ওপর থেকে নিচে আসছে, ফ্লো করে চলে যাচ্ছে, এরকম একটা ঝর্ণার ছবি রেখে দিন। তাহলে কি রাখবেন, একটা ব্লু এলইডি, একটা ব্লু এলইডি 24 ঘন্টা চলবে, 24x7 এটা জ্বলবে। দ্বিতীয় নম্বর কি, সাউথ ওয়েস্ট। এই যে সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম কোণা, এই দক্ষিণ পশ্চিম কোণা কিন্তু আমাদের অনেক সময় কি লামসাম অ্যামাউন্টের দরকার হয়, সেই অ্যামাউন্টটা কিন্তু আমাদের প্রোভাইড করে এই দক্ষিণ পশ্চিম কোণা। এই দক্ষিণ পশ্চিম কোণায় কি করবেন আপনারা, রোজ কোয়ার্টস রেখে দিন।
রোজ কোয়ার্টস রেখে দিলে কিন্তু আপনারা দেখবেন এই রোজ কোয়ার্টস রাখবেন অথচ ঝুল পড়বে, ময়লা পড়বে, এটা না, এটা পরিষ্কার করবেন মাঝে মাঝে। এটা কিন্তু করলে আপনাদের অনেকটাই এই সাউথ ওয়েস্ট কোণা এনার্জাইজ হয়ে যাবে। ইস্ট, নাম যশ প্রতিপত্তি, তাহলে ইস্ট কি হবে? ইস্টে একটা আপনারা কাঠের পেন্ডুলামের ঘড়ি রেখে দিতে পারেন, খুব ভালো আপনাদের কাজ দেবে। দেখবেন যে পুরোনো দিনে যে পেন্ডুলামের ঘড়ি ছিল কাঠের, উডেন কালার একটা রেখে দেবেন, সেখানে যেন কোনো কালো ওই যে কাঁটাগুলো না হয়, কালো কাঁটা হবে না, সাদা গোল্ডেন হতেই পারে। তারপর সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব কোণ। দক্ষিণ পূর্ব কোণ কি দেয়? লিকুইড মানি। মানে দেখুন, একটা ফিক্সড ইনকাম হলেও, একটা প্রতিদিন একটা রোজগার হলে সেটা তো দরকার রোজের চলার মতন, সে লিকুইড মানিটা দেয় সাউথ ইস্ট। কি করবেন সাউথ ইস্টে আপনি একটা তুলসী গাছ রেখে দেবেন, দক্ষিণ পূর্ব দিকে তুলসী গাছ রেখে দেবেন, এটা কিন্তু খুব ভালো ফল দেবে। এবার সেন্টারটা আপনাদের ধরুন গন্ডগোল হয়ে গেছে, ব্রহ্মস্থান আপনারা ঠিক মতন দেখতে পারেননি বা ব্রহ্মস্থান হিসেবে আপনারা ঠিক মতন করতে পারেননি, তাহলে কি হবে? ব্রহ্মস্থানে কি করবেন? ব্রহ্মস্থানে যদি একটা তুলসী মঞ্চ রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো। দেখবেন সাধারণভাবে কিন্তু অনেক সময় কি হয়, এই যে ব্রহ্মস্থান আমাদের কিন্তু পুরোনো দিনের বাড়ি বা পুরোনো দিনের যখনই আমরা ঢুকতাম সামনে বিশাল জায়গা এবং ব্রহ্মস্থানে কিন্তু একটা তুলসী গানের মঞ্চ থাকতো। তারপর বলবো কি, আরেকটা নর্থ ইস্ট। এই যে নর্থ ইস্ট কোণায় কি হবে? নর্থ ইস্ট কোণায় আপনারা দেবতার ছবি রেখে দিতে পারেন বা আপনারা ধন্বন্তরীর ছবি রেখে দিতে পারেন। দেখুন আজকের ঘরে, সমস্ত ঘরেই কিন্তু রোগবালাই আছেই, এখানে ধন্বন্তরীর ছবি কিন্তু একটা রেখে দিতে পারেন, আপনারা পেয়ে যাবেন অনলাইনে, রেখে দিলে ভালোই হবে। এছাড়াও কিন্তু অনেক নিয়ম আছে, আয়না বা আপনার যখন টিভি বন্ধ হয়ে যাচ্ছে সে বন্ধ টিভির ওখানে যেন খাট, বিছানা, আলমারির কাঁচের কোনো রকমভাবে শ্যাডো না পড়ে খাট বিছানার, এগুলো অনেক নিয়ম আছে। যদি পুরনো তালা, নষ্ট হয়ে যাওয়া তালা, জুতো ছেঁড়া, জামা কাপড় পুরনো ব্যবহার করছেন না, ছাতা ভাঙা, চাবি খারাপ হয়ে যাওয়া, সেগুলো ফেলে দেবেন। এবার অনেকে অনেক কিছু করেন কি, অ্যান্টিক কিনে আনলেন, সেগুলো রেখেই দিয়েছেন, সেগুলো সরিয়ে দেবেন। ঘরে কিন্তু দেবতাদের সঙ্গে যারা নেই, আমাদের মাঝখানে নেই, তাদের ছবি রাখবেন না, এগুলো কিন্তু ভালো না, ঠিক না। অনেকের সেন্টিমেন্ট, ইমোশন অনেক কিছু জড়িয়ে থাকলেও কিন্তু প্র্যাকটিক্যাল হবেন, জীবনে এগিয়ে আপনাকেই যেতে হবে, আপনাকেই সব করতে হবে, আপনাকেই একটা জায়গায় যাদের ধরুন নিয়ে এসছেন বা যাদের দায়িত্ব আপনাদের আছে বা নিজের দায়িত্বও আছে, সেটা কিন্তু মেনটেন করতে হবে। সুতরাং বি ভেরি ভেরি প্র্যাকটিক্যাল। আর যে সব জায়গায় যদি সেই ইমোশন, সেন্টিমেন্ট আপনি কাজে লাগাতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সেটা তো হচ্ছে না। সেটা যখন হচ্ছে না, তো কিছু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল হলে ক্ষতি নেই। এবার হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিক হচ্ছে আমাদের অর্থ। দেখবেন একটা জিনিস কি, অনেকে কেমন সময় যাচ্ছে, ভালো সময় যাচ্ছে মানে অর্থ আছে, অর্থ নেই মানে ভালো সময় না, যাই হোক সেটা দেখতে হবে। তাহলে দক্ষিণ দিকে কি করবেন? দক্ষিণ দিকে একটা পঞ্চমুখী হনুমানজির ছবি, আশীর্বাদ করছেন, এরকম আশীর্বাদ করছেন, এই ছবি একটা রেখে দেবেন। বাবু বসে আছেন, একটা ছবি রেখে দেবেন। এইগুলো করবেন, অনেকটাই ফল পাবেন। আর বিশেষ কোনো উপায় যদি জানতে চান, উপায় আছে। বিশেষ কোনো রাশি লগ্ন তো আছেই, সেই জায়গায় চতুর্থ স্থান থেকে বিচার আছে, এটা তো ইন জেনারেল একটা বলা হলো। আপনারা সেটা জেনে নেবেন, ফ্রিতেই জেনে নেবেন, কোনো তার জন্য ফিস দিতে হবে না। শুধু রাশি লগ্ন যদি জানেন তারা ফোন করবেন, রাশি লগ্ন যারা জানেন তারা ফোন করে তাদের বাস্তুর যে স্পেসিফিক স্পেশাল একটা উপায়, ইট ডিফার্স ফ্রম হরোস্কোপ টু হরোস্কোপ,
এটা ইন জেনারেল হয় না, এটা ইন জেনারেল করলে অসুবিধা আছে, সেই জায়গায় জেনে নেবেন, কোনো অসুবিধা নেই, ফ্রি জেনে নেবেন, কোনো চার্জ দিতে হবে না। ভালো থাকবেন। অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এই যে মহাযোগী চ্যানেল, আজকের এত সাবস্ক্রাইবার, এত ভিউ, আপনাদের অজস্র ধন্যবাদ। দেশ বিদেশ সব জায়গা থেকে ফোন আসছে, সব জায়গা থেকে কনসাল্ট করছেন, কানেক্ট করছেন, কন্ট্যাক্ট করছেন, আপনাদের অজস্র ধন্যবাদ। ঠাকুর এবং মায়ের কৃপায়, জয় শ্রীরাম কৃষ্ণ, জয় মা শারদা, ঠাকুর এবং মায়ের কৃপায় আপনাদের ভালো হোক, ওনাদের আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক। শেষ করলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।